নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন 6:45 মতো বাজে। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর উঠেই বাসি কাজে হাত লাগিয়ে দিয়েছি। কারণ শীতকালে কম্বল ছেড়ে উঠতে খুবই কষ্টের ব্যাপার আর কি, তবু উঠতে হয় কারণ সংসারের কাজগুলো পড়ে থাকবে না হলে। আর এই কাজটা তো আমার শাশুড়ি মাই করতেন সকালবেলার দিকটা, তো তবু একটু নিশ্চিন্তে শুতে পারতাম। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে অন্য, কারণ পুরো দায়িত্বটা, পুরো কাজটাই আমার উপর এসে পড়েছে। যেহেতু শাশুড়ি মা অসুস্থ, তাই একটু আধটু যেটুকু হেল্প আসতো সেটুকু কিন্তু এখন বন্ধ, তাই অগত্যা আমাকে উঠতে হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আমি শীতের পোশাক কিছুই পরিনি, কারণ ওগুলো পরে আমার কাজ করতে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, আর কাজ করতে করতে কী হয় বলো তো, একটা গরম ভাব শরীরে চলে আসে। তো দেখো, এরই মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্তটা ঝাড় দিয়ে নিয়েছি, মুছে নিয়েছি। আর বাইরে যে বিছানাটা করা ছিল, ছেলে প্রজেক্ট করছিল রাত্রিবেলা, তো ওকে মশারি কাটিয়ে দিয়েছিলাম। তো মানে অর্ধেক রাত পর্যন্ত প্রজেক্ট করেছে, তারপরে ঘরে গিয়ে ঘুমিয়েছে আর কি। আর এই তো দেখো, আমি এদিকে স্নানটাও করে নিলাম, কারণ বাসি কাজগুলো যেহেতু হয়ে গেছে, ভাবলাম একবারে স্নানটা করে নিয়ে ঠাকুরের সকালবেলার যে সেবা দেওয়া ব্যাপার থাকে সেটা দিয়ে দেব, তারপরে আর কি চা করব। আর এই তো দেখো, এদিকে আমি চলে এসেছি ঠাকুরের সেবাটা দিয়ে, কারণ প্রতিটা ভিডিও শ্যুট করতে আমি পারছি না, কারণ সকালবেলাটা খুবই ব্যস্ততা থাকে। আর শীতের সকাল বুঝতেই পারছো যে একটু বেলা করে উঠলে কতটা তাড়াহুড়ো করতে হয়, কারণ মাথার মধ্যে চলতে থাকে কতক্ষণে সব কাজগুলো কমপ্লিট হবে। তো যাই হোক, একটু না বসে যদি কাজগুলো একদম স্টেপ বাই স্টেপ করা যায় তাহলে কিন্তু কোনো ব্যাপারই হয় না। যেমন প্রথমে উঠে ঝাড়ু দিলাম, মুছে নিলাম, বিছানা তুললাম, তারপরে যা কাচাকুচি ছিলাম কেচে চান করে নিলাম, চান টান করে সেবা দিলাম, দিয়েই তো চাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে সেরকম কিছু করব না ব্রেকফাস্টে, কারণ শাশুড়ি মায়ের পেটের সমস্যা হচ্ছে, আর তার সাথে সাথে আমারও। তাই শাশুড়িমা বলে একটু আলু সেদ্ধ করতে, তো ওই একটু আলু সেদ্ধ করব, সকলে মিলে মুড়ি খেয়ে নেব। আর ছেলেরা তো একটু ছাতু খেয়ে নেবে, অসুবিধা নেই। আর এই তো দেখো, এদিকে আলু সেদ্ধটাও করে নিয়েছি। আর গরম গরম আলু সেদ্ধ মানে কাঁচা লঙ্কা দিয়ে তেল মেখে চানাচুর দিয়ে মুড়িটা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি টুকিটাকি এদিক ওদিক যা গুছিয়ে নেবার সেগুলো গোছাচ্ছিলাম, কর্মশাইকে মুড়িটাও দিয়ে দিয়েছি। আর ও আমার গালে এক গাল করে মুড়ি দিচ্ছিল, সেটাই খাচ্ছিলাম। আমরা প্রতিটা গৃহবধূই মনে হয় একটা নিয়ম রুটিন করে নিই যে আমাদের এই কাজগুলো প্রতিদিন করতে হয়, আর আমরা সেইভাবে রুটিন সাজিয়ে ফেলি যে কোন কাজটা কিভাবে করব। কিন্তু মাঝে মাঝে হয় না যে রুটিনটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমার শাশুড়ি মা অসুস্থ হওয়ার পর থেকে আমাদের রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে আমার রুটিনটা। আর এক পক্ষে ভালোই হয়েছে, কি বলো তো, সকালবেলা যে শুয়ে থাকার বদভ্যাসটা ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে বা কাটিয়ে উঠতে পেরেছি। কিছুটা হলেও অনেকটা আগে উঠে পড়ছি, কাজগুলো করে নিচ্ছি, কারণ মাথার মধ্যে থাকছে কাজগুলো আমাকেই করতে হবে, তাই আর কি। তো দেখো, এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আগের দিন ঝোল করেছি, আর কিছুটা সবজিও রেখে দিয়েছিলাম, ভাবলাম আজকেও একটু সবজির ঝোল করে নেব। আর ফুলকপি আছে, আলু ফুলকপির তরকারি করব। আর ছেলেদের জন্য ডিমের একটা কিছু বানিয়ে নেব। তো আজকে ইচ্ছা আছে ওদের একটু বাটার এগ ফ্রাই করে দেব, মানে ওই একটু বাটারের মধ্যে পেঁয়াজ, একটু রসুন, এগুলো একটু ফ্রাই করে তারপরের মধ্যে ডিমটা দিয়ে গোলমরিচ দিয়ে ডিমটা গুলে ভেজে নিয়ে আর কি এইভাবে ভেজে নেব। তো খেতেও ভালো লাগবে, একটু অন্যরকমও হবে, আর আশা করছি ছেলেদের ভালো লাগবে। তবে হ্যাঁ, ভালো ওদের লেগেছিল, খুবই ভালো লেগেছিল। তো বলেছে মা আর একদিন করবে। কি মানে একঘেয়েমি হয় না, সবসময় সেদ্ধ নয়তো ঝাল এরকম খাই, কিন্তু ওইভাবে ফ্রাই করলে বাটারের যে আর গোলমরিচ যে একটা সেন্ট, সেটা কিন্তু খুব ভালো লাগে। আর এটা রুটির সাথেও খেতে ভালো লাগে।
তো যাই হোক, দেখো ওদিকে সবজির ঝোলটাও করে নিলাম, আর এদিকে আলু ফুলকপিটাও ভাজতে দিয়ে দিয়েছি। ফুলকপিটা প্রথমে হালকা ভেজে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর যেমন মশলা কষিয়ে নেয়, কষিয়ে একেবারে গরম জল ঢেলে দেবো। আলাদাভাবে আজকে আর সেদ্ধ করব না। মাঝে মাঝে একই রুটিনে রান্না না করে এরকম একটু রুটিনটা যদি পাল্টে নেওয়া যায়, মানে রান্নার যে সিস্টেমটা, তাহলে কিন্তু একটু হলেও রান্নার স্বাদ বদল হয়ে যায় কিন্তু। তো বন্ধুরা, প্রতিদিনের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রাখছি। যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করেছো, আমার ভিডিও রোজ দেখছো, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। আর বন্ধুরা, পারলে একটা লাইক করে দিয়ে যেও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ দেবে। তো বন্ধুরা, নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছি, তবুও চেষ্টা করছি আমার কাজটাকে কন্টিনিউ রাখার, তোমাদের একটু ভালোবাসা পাওয়ার আর নিজেকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার। আর তার জন্য বন্ধুরা, আমার তোমাদের সাপোর্ট কিন্তু খুব দরকার। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। অনেক অনেক কষ্ট করছি, যদি নিজেকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি। এই একটা স্বপ্ন নিয়ে আমি অনেক কষ্ট করে হলেও ভিডিওগুলো তৈরি করছি। প্লিজ বন্ধুরা, তোমরা একটু পাশে থেকো। জীবন মানেই হচ্ছে কিন্তু লড়াই, আর এই লড়াই যতদিন মানুষ বেঁচে থাকে ততদিনই করে। এক একজনের কাছে এক এক রকমের লড়াই, কিন্তু লড়াইটা সবাইকেই করতে হয়। আর জীবনের দুটো দিকই থাকে অবশ্যই, ভালো আর মন্দ দিক। আর আমরা ভালো দিককে যেমন ভালোভাবে গ্রহণ করি, মন্দ দিকটাকেও আমাদের ভালোভাবেই গ্রহণ করতে হবে, তবেই কিন্তু জীবনের স্বাদ পাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।